হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট লিখবেন ফাইবার বা আপওয়ার্কের জন্য। তো আমরা জানি যে একটা কাজ পাওয়ার জন্য আপনার প্রপোজালের উপর নির্ভর করে যে অ্যাকচুয়ালি আপনি প্রপোজালটা কিভাবে করবেন। তো বায়ার রিকোয়েস্টটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে, বায়ার রিকোয়েস্ট লেখার আগে আপনাকে চিনতে হবে বায়ার কে, কোন বায়ারের কাজ করবেন, কোন বায়ারের কাজ করবেন না। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। প্রথমে আপনি তার সম্পর্কে জেনে নেবেন। ধরেন আপনি এই যে ডেট সহ কিছু অংশ বা পুরো অংশটা আপনি কপি করবেন। কপি করে ট্রান্সলেটরে চলে যাবেন। ট্রান্সলেটরে চলে যেয়ে ওটা পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখুন এখানে কিন্তু হাই জুলাই 25, 2020 এখানে অর্থাৎ তার নাম আসে নাই। তো কেন তার নাম আসে নাই? কারণ বায়ারের নাম আসে নাই, কারণ ওনার প্রোফাইলটা পরিপূর্ণ না, ওনার কোনো রিভিউ নাই, উনি ফ্রেশ। যার কারণে ওনার প্রোফাইলটা বা ওনার নামটা এখানে শো করছে না। তো তাহলে তো আমরা তাকে চেক করতে পারছি না যে অ্যাকচুয়ালি সে কে। ওকে, তো এই ধরনের বায়ারের ব্যাপারে আপনি একটু একটু সচেতন থাকবেন। তো আরেকটু বিষয় দেখাই। আপনি যখন এখানে ছবি দেখতে পাচ্ছেন যে এবং তার নাম দেখতে পাচ্ছেন, আপনি ছবি এবং নাম সহ বা শুধু নাম ছবি কপি করেন। কপি করে আপনি অ্যাড্রেস বার গুগলে অথবা আপনি যে ব্রাউজারটা ব্যবহার করেন সেই অ্যাড্রেস বারে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে হয়বার তো যে প্রোফাইলগুলো কমপ্লিট নয় সেই প্রোফাইলগুলোতে এভাবে আসবে। তো আর যে প্রোফাইলগুলোতে ছবি থাকে সেগুলো আপনি তারিখ সহ যখন কপি করবেন, এভাবে আপনি যখন তারিখ এবং ছবি সহ কপি করে অ্যাড্রেস বারে পেস্ট করবেন, তখন রিয়েল বায়ারটা আপনি খুঁজে পাবেন এবং আপনি প্রোফাইলে গিয়ে চেক করে নিতে পারবেন। তো এখন এই প্রপোজালটা আমি দিতে চাচ্ছি। ওকে, এটা পেস্ট করে দিলাম। অনেকে মন গড়া মতো কী লেখে, বাই রিকোয়েস্ট লেখে, যার কারণে তাদের অর্ডার পায় না বা অর্ডার পাওয়া থেকে তারা অনেক দূরে থাকে। তো এখানে আপনাকে প্রথমে তার প্রপোজালটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি উনি কী চাচ্ছেন, বায়ার কী চাচ্ছেন। এখানে বলছে, হাই এভরিওয়ান, আই নিড সামওয়ান এক্সপার্ট ফর মাই ওয়েবসাইট ট্রাফিক। এখন এখানে উনি একটা লিঙ্ক দিয়ে দিছে। তা আপনি প্রথমে লিঙ্কে চেক করবেন। লিঙ্কটা অ্যাড্রেস বারে আপনি চেক করবেন আসলে এটা তার রিয়েল ওয়েবসাইট কিনা। অথবা এভাবে না আসলে গুগলে যাবেন, দেন পেস্ট করে দিবেন। ওকে, ইটস লুক লাইক দেয়ার আর নট এনি গ্রেট ম্যাচেস ফর ইউর সার্চ। এখানে আসলে লিঙ্কটাতে উনি যে বিটলি দিয়ে লিঙ্কটা শর্ট করেছে, যার কারণে হয়তো শো করছে না। যাই হোক, তাহলে এখানে ওয়েবসাইটটা যেহেতু শো করছে না, তার লিঙ্কে প্রবলেম আছে। তো আপনি লেখার সময় বিষয়টা তাকে নক করতে হবে যে সাপোজ যেহেতু আমি নাম পাই নাই, ওনার কোনো নাম পাই নাই, তাহলে আপনি হ্যালো স্যার, স্বাভাবিকভাবে আমরা স্যার দিয়ে শুরু করি। তো অনেকের কনফিউশন যে স্যার লিখবো কি না। দেখুন, লেটার শুরু করার জন্য স্যার লেখাটা খুবই উত্তম। আর যদি আপনি নাম পান, নাম তো অবশ্যই দিবেন। যাই হোক, এটা কোনো ফ্যাক্টর না। তারপর আপনি এখানে দিবেন যে প্রথমে লিখবেন যে আই ট্রাই টু visit your website but the link that you provide
it doesn't work, however I am Ibrahim. ওকে, এখন ধরুন আমি প্রথমেই রিপোর্ট করলাম যে আই ট্রাই টু ভিজিট ইউর ওয়েবসাইট বাট দ্য লিঙ্ক দ্যাট ইউ প্রোভাইড ইট ডাজেন্ট ওয়ার্ক, হাউএভার আই অ্যাম ইব্রাহিম। আপনি আপনার পরিচয়টা দিলেন। দেন আপনি আপনার পরিচয় দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখানে আপনার সম্পর্কে আরও আপনি বলে দিচ্ছেন যে আই অ্যাম অলসো অ্যান এসইও এক্সপার্ট। এখানে এসইওর কথা কেন বলছি, কারণ ওয়েবসাইট ট্রাফিক এই বিষয়টার সাথে এসইওটা জড়িত। ওকে, এসইও এক্সপার্ট। তারপরে এখানে বলছে উনি আই নিড 100K ভিজিটর মান্থ ইন মাই সাইট। ওকে, তো এসইও করার জন্য স্বাভাবিকভাবে আমরা কি করি, আমরা হাই ফিয়ার ডিএ সাইটগুলোতে আমরা পোস্ট করে থাকি, তারপর ডু ফলো ব্যাকলিং করে থাকি, তারপরে ব্যাকলিং সাইডে ব্যাকলিং করে থাকি, তারপরে আরও অনেক কাজ আমরা ওয়েবসাইটটা এডিট করে থাকি, ফার্মার লিঙ্কটা ঠিক করে থাকি, ওয়েবসাইটের লোডটা আমরা অনেক সময় কাস্টমাইজ করে থাকি। ফাইনালি অনেক সময় হেভি ওয়েবসাইট থাকলে সেটা লোডিংটা অনেক বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিছু আনওয়ান্টেড ইমেজ বা ভিডিও সেগুলা সরিয়ে বা থিম কাস্টমাইজেশন করে দিই। যাই হোক, এই কথাগুলো আপনি এখানে মেনশন করবেন। আমরা আর কি করি, আমরা প্রোফাইল ব্যাকলিং করি, বুকমার্কিং করি, ক্লাসিফাইড পোস্টিং করি, তারপর আর্টিকেল রাইটিং করা হয় ওয়েবসাইট ট্রাফিকের জন্য। এই বিষয়গুলো এখানে মেনশন করতে হবে। দেন এরপর হচ্ছে আই এম উইলিং টু গেস্ট পোস্ট, আপনি কমা দিয়ে গেস্ট পোস্ট প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল সাবমিশন, গ্রুপ সোশ্যাল মিডিয়া গ্রুপ পোস্টিং, social media group posting, then classified posting, bookmarking, ওকে, এই কাজগুলো করতে হবে। যেমন আই এম উইলিং টু গেস্ট পোস্ট, প্রোফাইল ব্যাকলিং, আর্টিকেল সাবমিশন, সোশ্যাল মিডিয়া গ্রুপ পোস্টিং, ক্লাসিফাইড পোস্টিং, বুকমার্কিং ইন ডিএ হাই ফিয়ার ডিএ site DA62 and do follow link provided for quick growth। এখানে আপনি কুইক গ্রোথ না দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, এখানে মোর ট্রাফিক। ওকে, দেন তাহলে প্রথমে আপনি আপনার পরিচয় দিবেন। প্রথম লাইনে আপনি আপনার পরিচয় দিলেন, আপনি কি, যে প্রথমে যদি কোনো সমস্যা থাকে, উনি যেই প্রস্তাবনাটা দিয়েছে এটাতে যদি কোনো প্রবলেম থাকে অথবা আপনি বুঝতে না পারেন, সেটা প্রথমেই আপনি শো করবেন। দেন আপনি আপনার পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি কি কাজটা করবেন, আপনি তার এখান থেকে প্রপোজাল থেকে কিছু অংশ এখানে অবশ্যই মেনশন করবেন। দেন আপনি কিভাবে করতে চাচ্ছেন, কাজটা কিভাবে করতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, ওকে, বা কেন বায়ার আপনাকে হায়ার করবে, এই বিষয়গুলি আপনি মেনশন করবেন সেকেন্ড প্যারাতে।
থার্ড প্যারাতে আপনি অবশ্যই কাজটাকে ভালোবাসেন বা এই ধরনের কোনো স্বীকৃতি আপনি এক্সপ্রেস করতে হবে। ফাইনালি আই লাভ টু প্রমোট ইউ অ্যান্ড ইউর বিজনেস অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট। আমি আপনার এবং আপনার বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী কী করতে চাই, প্রমোট করতে চাই, ট্রাফিক জেনারেট করতে চাই। ফাইনালি সর্বশেষ আপনার প্যারাতে যেটা থাকবে, আই এম লুকিং ফর মোর ডিসকাশন ফর অর্ডার অর প্রাইসিং এবং অর্ডার নিয়ে যত কথা হচ্ছে সেটার জন্য আমি অপেক্ষা করছি। দেন আপনি রিগার্ডস দিয়ে অথবা থ্যাঙ্কস দিয়ে, থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, ফুল নামটা আপনি দিয়ে দিবেন। ওকে, আপনি আপনার ফুল নামটা দিয়ে দিবেন। সাপোজ এটা আমি লিখলাম। ওকে, এখন ধরুন কিছু জায়গায় কিছু সমস্যা আছে, তো সেগুলা কারেকশন করে নেবেন। ওকে, মোটামুটি হয়ে গেল। ওকে, এখন এটা কপি করলাম। কপি করে আমি কি করব, আমি এই যে এখানে সেন্ড অফারে আমি দিয়ে দিব। এখন অফার দেওয়ার সময় অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে উনি তো ব্যাকলিঙ্ক চাচ্ছে, উনি তো ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করতে চায়, উনি ভিজিটর চাচ্ছে। তো আপনার এরকম কোন গিগটা আছে যেটা ট্রাফিক জেনারেটের কথা বলা হয়েছে? দেখুন, আমার একটা গিগ আছে যেটা আই উইল ডু ইউর ওয়েবসাইট প্রমোশন লিঙ্ক বিল্ডিং, তার মানে এই রিলেটেড গিগ কিন্তু আমার আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু পোস্ট করছি এবং আমি যেটা কপি করলাম এটা এখানে পোস্ট করে দিলাম। দেন যে বিষয়টা মাথা রাখতে হবে, বায়ার অনেক সময় প্রাইসিংটা স্টার্টিং প্রাইসিং দেয়, অনেক সময় অনেক বেশি প্রাইস দিয়ে থাকে ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলারকে বোঝার জন্য, যে অ্যাকচুয়ালি অনেকে না বুঝেই একটা কাজ $20, আপনি ওটাকে $50 দিয়ে রাখলেন, তাহলে দেখেন কম্পিটিটর মার্কেটে আপনি কাজটা পাবেন না। আবার অনেক সময় কাজটা $50, বায়ার $10 দিয়ে অফার করলো, তো আপনি $10 দিয়ে দিলেন, এটাতেও কিন্তু হবে না। তো আপনি যাচাই করবেন যে অ্যাকচুয়ালি এটার রেট কত হতে পারে। তো উনি যেহেতু 100K চেয়েছে ভিজিটর, ওকে, তাহলে এটা $100, তো $100 এটা কিন্তু হয় না। তো আপনি ধরেন আপনি একটু বাড়িয়ে দিলেন অথবা $150 দিয়ে দিলেন। দেন উনি তো 30 দিনের কাজটা চেয়েছে, তা আপনি কত দিনে করবেন? তা আপনি ধরেন কাজটা আমি 20 দিনে করে দিব। তো যে 20 দিন দিলাম, তারপরে আস্ক ফর গিগ রিকোয়ারমেন্ট এটা এনেবল করে দিবেন। নাম্বার অফ রিভিশন, আপনি কতবার রিভিশন দিবেন, কতটা রিভিশন দিবেন, তো এটা আপনি দিতে পারেন, আনলিমিটেড দিতে পারেন অথবা 10 টাইমস দিতে পারেন, অথবা 15 টাইমস দিতে পারেন। হিউজ অ্যামাউন্ট যদি হয় তাহলে অবশ্যই আপনি আনলিমিটেড করে দিবেন। দেন আপনি অফারটা সেন্ড করে দিবেন। ঠিক আছে, ওকে, আমি অফারটা সেন্ড করে দিলাম। তো এমনিভাবে আমার কাছে বেশ কিছু কি রয়েছে, এটা হচ্ছে ব্যাকলিং রিলেটেড প্রপোজাল, বায়ার রিকোয়েস্ট। তো আপনারা যদি চান যে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্টিং, এখানে একটা কি রয়েছে, স্যাম্পল রয়েছে যে বায়ার রিকোয়েস্টের সোশ্যাল মিডিয়াতে মিডিয়া রিলেটেড। তারপরে আরও রয়েছে এখানে ধরেন ওয়েবসাইট এসইও, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, ইবে অথবা শপিফাই সম্পর্কে একটা বায়ার রিকোয়েস্ট রয়েছে এখানে। তারপরে এখানে ই কমার্স নিয়ে একটা আছে। দেন রয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে বায়ার রিকোয়েস্ট যেভাবে লিখতে হবে। তো আমি বেশ কয়েকটা এখানে ইউটিউব মার্কেটিং সম্পর্কে রয়েছে। তো আমি বেশ কয়েকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কপি করে রাখবেন আপনাদের ব্যবহারের জন্য। হয়তো লেখাগুলো অনেক বেশি ইফেক্টিভ
হয়তো মনে হবে না, কিন্তু আশা করি আপনাদের কিছু হইলেও আপনাদের এই বায়ার রিকোয়েস্টগুলো আপনাদেরকে হেল্প করবে। সময় অন্য কোনো দিন আবারও অন্য কোনো কন্টেন্টে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।